আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। যারা এতক্ষণে গেস করতে পেরেছো, একদম সঠিক, এটা বসন্ত উৎসবের লুক। প্রেজেন্টিং ইউর বসন্ত উৎসব এক্সক্লুসিভ লুক। তবে এটা ফার্স্ট পার্ট, মেকআপটা সেকেন্ড পার্টে। এই পার্টে আমরা কথা বলবো হেয়ার স্টাইল নিয়ে। ফার্স্ট অফ অল আমি হেয়ার ক্রিম্পিং করছি। যাদের কাছে ক্রিম্পার নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভলিউম ক্রিয়েট করে ক্রিম্পিংটা করতে পারবে। ভলিউম ক্রিয়েট কিভাবে করবে এটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক করে নাও। এক পাশের চুলটা আমি টাই করে নিলাম, আরেক পাশের চুলটা ক্রিম্পিং করে নেব। যে কোনো হেয়ার স্টাইল সবসময় মাঝখানে সিঁথি করে স্টার্ট করবে, ঠিক আছে? দুটো দিকে ব্যালেন্স করতে সুবিধা হয় যে কোনো হেয়ার স্টাইল। সামনের থেকে আমি দুটো সেকশন রাখবো, ঠিক আছে? মানে জাস্ট হালকা একটা। চুল দুটো লেন্থ সমান হবে না, কারণ আমার চুল অনেকদিন আগে হেয়ার কাট করা আছে। একটা করে সেকশন এখন বের করবো, একটা চিকন সেকশন, ঠিক আছে? ভালো করে কম করে নেবে। পেছনে ফেললাম, এবার এখান থেকে রাউন্ড রাউন্ড করে করে এই পেছন অবধি নিয়ে যাব। আগে আমি এটা ক্লিন করব, তারপরে আমি বব পিন দিয়ে আটকাবো। সেকশন নিয়ে পেছনে ফেললাম, এই ক্লিপটা দিয়ে সিকিউর করে নিলাম। এবারে এটাকে ক্লিন করব। খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে পেঁচাবে এটাকে, ঠিক আছে? যারা চুলে খুব একটা বেশি ভলিউম পছন্দ করো না, তারা কিন্তু ক্রিম্পিং বা ভলিউম ক্রিয়েট করার কোনো দরকার নেই। নর্মালি চুলে তোমরা এটা করতে পারবে। আমার এক পাশটা হয়ে গেছে। এই হেয়ারস্টাইলটা কয়েকটা কন্ডিশন আমি বলে দিচ্ছি। যে কার্লসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই দিকে টুইস্ট করেছি, অর্থাৎ এই পাশটাতে টুইস্ট করেছি। আর এই পাশের যে বাঁ দিকে যে কার্লগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অপোজিট দিকে টুইস্ট করব। সেম দিকে টুইস্ট করতে করতে কিন্তু যাওয়া যাবে না। আচ্ছা, যে কন্ডিশনগুলো বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের যে বব পিনগুলোতে সিকিউর করবে এই প্রত্যেকটা লাইন, সেই বব পিনটা খুব ভালো নেবে। দ্বিতীয়ত হচ্ছে খুব পাতলা পাতলা লাইন নেবে, তাড়াহুড়োতে খুব মোটা মোটা সেকশন নিয়ে নেবে না, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। পেঁচানোগুলো একদম গোড়ার থেকে শুরু করে পেঁচাবে। দেখো আমি এখন এই দিকে টুইস্টটা করছি, একদম গোড়ার থেকে শুরু করে পেঁচাবে, না হলে কিন্তু এটা ক্লিন হবে না। এই ধরনের বব পিনটা নেওয়ার চেষ্টা করবে। এই ধরনের বব পিনগুলো যদি হয় তাহলে এই পেছনটা দিয়ে চুলটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, যাদের কিনা ক্লিপার বা স্ট্রেটনার কোনোটা নেই তারা কিন্তু এভাবে ক্লিপটা দিয়ে রাখবে না সামনের চুলটাতে, তাহলে কিন্তু ওটা কার্ল হয়ে যাবে, পরে আর স্ট্রেট করতে পারবে না। আমি যেহেতু চুলটা ওপেন রাখছি সেই কারণে আমি এক্সটেনশন ইউজ করবো। এতটা লম্বা নয়, যাদের লম্বা চুল আছে তারা ছেড়ে রাখতে পারো, বা এরকম লেন্থেও যারা ছেড়ে রাখতে চাইছো রোল করে বা নর্মালি ছেড়ে রাখতেই পারো, বাট আমি একটু এক্সটেনশন ইউজ করছি। আচ্ছা, এই স্টেপটা অপশনাল, ঠিক আছে? আমি যেভাবে স্ট্রেট করে নিচ্ছি তোমরা স্ট্রেট না, যাটা কমপ্লিট হলো। এবারে আমি ফুল লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আফটার লুকটা কেমন লাগে। তোমরা চাইলে ফ্রন্টে এই ভ্যারিয়েশনটা করে পেছনে বেনি করে এভাবে ছেড়ে রাখতে পারো। কোশ্চেন থাকে যে নর্মাল চুল আর এক্সটেনশনের চুল কি দেখা যাবে কিনা। হ্যাঁ, দেখা যায়, তবে তার জন্য ইনভিজিবল পিনের দরকার পড়বে। ইনভিজিবল পিনটা দিয়ে তোমার চুলটা এক্সটেনশনটার সাথে ভালো করে সিকিউর করে দিতে হবে এই নিচের দিকে জায়গাগুলো। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই ছিল আজকে হেয়ার স্টাইলের টিউটোরিয়াল। কেমন লাগলো জানিও। স্টাইল এরকম ইজি হেয়ার স্টাইল দেখতে চাইলে আমায় কমেন্ট করতে পারো।